नमस्कार बंधुरा एबार पुरो भारतवर्षे तथा इंडियाते चालू होते चलेছে सिटीजेन कार्ड कि सिटीजेन कार्ड যেরকম আপনি যেরকম আধার কার্ড ইউজ করছেন ভোটার কার্ড ইউজ করছেন প্যান কার্ড ইউজ করছেন তেমনি অবশ্য কার্ড চালু হতে চলেছে সিটিজেন কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু এই কার্ড কিন্তু চালু হতে চলেছে নাগরিক প্রমাণপত্র। তো এই কার্ড অবশ্য কেমন ভাবে বানাবেন কি এমন প্রসেস কেন্দ্র সরকার নিয়ে এসেছে এই কার্ড কেন অবশ্য চালু করতে চাইছে কেন্দ্র সরকার কি প্রসেসের মাধ্যমে চালু করতে চাইছে নাগরিক প্রমাণপত্র কিসের জন্য চালু করতে চাইছে বা আবার কি এনআরসি আসছে না সিএ আবার কি ফিরে আসছে। তো টোটাল বিষয় কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি অবশ্য ওয়াচ করবেন সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস করব কি এই সিটিজেন কার্ড। তো চলুন ডিটেলসে জানবো। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেন্সারে আগে ফের নাগরিকত্ব তাস এবার সিটিজেন কার্ড মোদির কেন্দ্র সরকারে কিন্তু সেন্সারের আগে ফের আবার কিন্তু নাগরিকত্ব তাস কিন্তু আবার কিন্তু শুরু হতে চলেছে। এটাই অবশ্য জানা যাচ্ছে যে এবার কিন্তু সিটিজেন কার্ড কিন্তু নিয়ে আসতে চলেছে কেন্দ্র সরকার এনি মোদি সরকার। নাগরিকত্ব প্রমাণ কার্ড যে কার্ডের নাম হচ্ছে সিটিজেন কার্ড আর সিটিজেন কার্ড হচ্ছে নাগরিকত্ব প্রমাণপত্র কার্ড। প্রমাণপত্র কার্ড হচ্ছে কি অবশ্যই আপনি জানেন যে কিছুদিন আগে সিএএ এনআরসি কিন্তু হয়েছিল সেই কারণের জন্য কিন্তু শুরু হচ্ছে সিটিজেন কার্ড। কি লেখা আছে বাজেটের পরে শুরু হয়ে যাবে বাজেটের পরে কিন্তু শুরু হয়ে যায় পরবর্তী সেন্সারের কাজ যে বাজেট যে পেশ হয়েছে তারপরে শুরু হয়ে যাবে সেন্সারের কাজ। তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে। অবশ্যই কিন্তু বাজেট পেশ হয়ে গেছে বাজেটের পোস্ট করে সেন্সারের কাজ কিন্তু চালু হয়ে গেছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু মোদী সরকার কিন্তু নেক্সট যে প্ল্যান নিয়ে আসছে ওরা সিটিজেন কার্ড কিন্তু নিয়ে আসছে এই নতুন কার্ড যে নিয়ে আসছে এই কার্ড নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। ওকে, জানা গিয়েছে সেন্সারের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ। এনি সেন্সারের সঙ্গে কিন্তু চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহে কিন্তু কাজ অলরেডি কিন্তু চলবে। শেষবার তা হয়েছিল 2010 সালে কিন্তু এই অলরেডি কিন্তু এই কাজ হয়েছিল 2010 সালে কিন্তু এই কাজটা কিন্তু অলরেডি হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর সেন্সার কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু এই সেন্সার কমিশনার তৈরি করবে কিন্তু বিভাগ এনপিআর। জনগণনা পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় জনগণনা কাজ কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু এই সিস্টেমটা কিন্তু চালু করে। কিন্তু করোনা কালে উভয় কাজ থমকে গিয়েছিল। অ্যাকচুয়ালি জানেন যে করোনার সময় কিন্তু এই কাজটা কিন্তু চালু হয়েছিল বাট কোনো কারণে করোনার সময় কিন্তু অনেক মারাত্মক পরিস্থিতির জন্য এই কাজটা কিন্তু থমকে গিয়েছিল এনআরসি সিএএ। সরকারের সূত্রে খবর সেন্সারের রিপোর্ট আসবে 2026 সালের মার্চ মাসে। যে সেন্সার যে রেকর্ড হবে সেন্সার মানে হচ্ছে আমাদের পপুলেশন কত সেন্সাস রিপোর্ট প্রত্যেক 10 বছর অন্তর কিন্তু অলরেডি কিন্তু আসে এটা কিন্তু আসবে 2026 সালের মার্চ মাসে কিন্তু অলরেডি রেকর্ডটা আসবে কত জনসংখ্যা। তারপরেই তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা বিধানসভা আসন পুনর্নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ দেশের লোকসভা বিধানসভা আসন পুনর্বিন্যাসের যে কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে আর এই সমস্ত কাজ কিন্তু আস্তে আস্তে করেই কিন্তু হবে। এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব। যে এই সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু নাগরিকত্ব যে প্রমাণ কার্ড সেই প্রমাণ কার্ডের কার্ড কিন্তু অলরেডি ইস্যু হতে চলেছে ওই কার্ড কিন্তু ইস্যু হতে চলেছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই এখনও হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও কিন্তু সরকারের কাছ থেকে আসেনি সবটাই আলোচনা স্তরে সবটাই কিন্তু নিজেদের মধ্যে আলোচনা স্তরে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সার কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠক এই সম্ভাবনা নিয়ে চর্চা হয়েছিল সবটাই কিন্তু আলোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আর সেন্সার যে কমিশনার সে সঙ্গে দপ্তরের সঙ্গে কর্তাদের সঙ্গে বৈঠকের এই সম্ভাবনা নিয়ে কিন্তু এই
চর্চা কিন্তু হয়েছিল যে নাগরিকত্ব প্রমাণের যে কার্ড, সেই কার্ড কিন্তু অলরেডি নিয়ে আসার জন্য। ওকে, কি সেই চর্চা, সেই চর্চার মধ্যে কিন্তু ডিসকাসের মধ্যে কি সেই চর্চা হলো, জানা গিয়েছে এনপিআর এর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে। যারা অবশ্য বৈধ নাগরিক আছে প্রত্যেক অবশ্য নাগরিকদের কাছে একটা সিটিজেন কার্ড কিন্তু দেওয়া হবে। সেটা কিন্তু মানুষকে কিন্তু অলরেডি কিন্তু বানিয়ে দেওয়া হবে। ওই কার্ডে থাকবে একটি ইউনিক নম্বর, ওই কার্ডে থাকবে কিন্তু একটা ইউনিক আইডি নাম্বার, যা সিটিজেন নাম্বার হিসেবে বিবেচিত হবে, যা কিন্তু সিটিজেন নাগরিক হিসেবে বিবেচিত হবে। ওকে, যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হবে দেশে প্যান কার্ডের সঙ্গে সঙ্গে, আধার কার্ডের সঙ্গে সঙ্গে, ভোটার কার্ডের সঙ্গে সঙ্গে আরও একটি কিন্তু কার্ড কিন্তু দেশে লাগু হবে। সে কার্ড হচ্ছে সিটিজেন আইডি কার্ড। ওকে, আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হবে লম্বা লাইনে। এবার কিন্তু যদি এই সিটিজেন কার্ড যদি অবশ্য চালু হয় দেশে, ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু এই প্যান কার্ডের মতো, আধার কার্ডের মতো, ভোটার কার্ডের মতো আপনাকে লাইনে দাঁড়িয়ে এই কার্ডটাই কিন্তু আপনাকে বানাতে হবে। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু কার্ড আসতে চলেছে সিটিজেন আইডি কার্ড। আসামে এনআরসি চালু হওয়ার সময় এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল। আসামে যখন এনআরসি চালু হয়েছিল, এই প্রথমে এনআরসি চালু হওয়ার সময় কিন্তু এই প্রস্তাবটা কিন্তু আসামে উঠেছিল, প্রথমবার কিন্তু আলোচনা শুরু হয়েছিল। বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট। যারা বৈধ নাগরিক, যারা অবৈধ নাগরিক, তাদের জন্য কিন্তু যদি অবশ্য কার্ড থাকে তাহলে বৈধ আর অবৈধ নাগরিকের জন্য এই কার্ডই কিন্তু যথেষ্ট প্রমাণ করিয়ে দেওয়ার জন্য যে কে ইন্ডিয়ার বাসিন্দা, কে কিন্তু নন ইন্ডিয়ান বাসিন্দা। ওকে, যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটে একটি কথা উল্লেখ করতে হবে, মূলত অর্থ বরাদ্দের জন্য। যদি সিটিজেন কার্ডের জন্য যদি এর সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে এই কার্ডটা অবশ্যই ইন্ডিয়াতে আসবেই, এই বাজেটেই কিন্তু একটি কথা উল্লেখ করতে হবে, মূলত অর্থ বরাদ্দের জন্য কিন্তু কার্ড অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। 2019 সালে সেন্সারের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল 8,754 কোটি টাকা। 2019 সালে কিন্তু সেন্সারে ঘোষণা করেছে, তখন কিন্তু এনআরসি আর সিএএ কিন্তু লাগু হয়েছিল। তখনই কিন্তু কী হয়েছিল, 8,754 কোটি টাকা বরাদ্দ অবশ্য হয়েছিল। পাশাপাশি এনপিআর আপডেটের জন্য 3,941 কোটি টাকা আর করোনা সংকটের পরিকল্পনা আটকে দেয়। এই টাকাটা কিন্তু অলরেডি বরাদ্দ হয়েছিল। তখন 2019-20 কিন্তু অলরেডি করোনা এসেছিল, সে করোনার সময় কিন্তু সিএএ আর এনআরসি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আগামী বছর মার্চ-এপ্রিল মাসে সেন্সার ও এনপিআর শুরু করার সম্ভাবনা ছিল। অলরেডি কিন্তু আগামী বছরে যে মার্চ-এপ্রিল মাসে সেন্সার ও এনপিআর কাজ শুরু করার পরিকল্পনা ছিল, কোনো না কোনো কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সব মিলিয়ে 12,000 কোটি টাকা খরচ হবে। সব মিলিয়ে কিন্তু শুরু হওয়া যে সম্ভাবনা হয়েছিল তার খরচ কিন্তু ছিল কিন্তু 12,000 কোটি টাকা। তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে। যদি 12,000 কোটির সঙ্গে যদি এই সিটিজেন কার্ড যদি অ্যাটাচমেন্ট হয় তাহলে কিন্তু আরও কিন্তু টাকার অঙ্ক বাড়বে, ব্যয় বরাদ্দ বাড়বে। সেটা অবশ্য গভর্নমেন্ট থেকে অবশ্য আপডেট এসছে। মোদী সরকারে বারবার জানিয়েছে যে ভোটার, প্যান, আধার ইত্যাদি কোনোটিই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, এটা কিন্তু জানিয়েছে আমাদের অবশ্য প্রধানমন্ত্রী অবশ্য জানিয়েছে এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এটি একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, যে অবশ্যই কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড এটা কিন্তু মানুষের কিন্তু নাগরিকত্ব প্রমাণ নয়। আমাদের ইন্ডিয়াতে প্রমাণটা এটাই যে কোনো না কোনো আলাদা অবশ্য ইউনিক আইডি কার্ড থাকলে সেটা অবশ্য নাগরিকত্ব প্রমাণ বোঝা যায় যে হ্যাঁ এ মানুষ হচ্ছে ইন্ডিয়ান মানুষ, আদার্স কোনো কান্ট্রির মানুষ না যেখানে এসে ফেকভাবে অবশ্য এখানে বসবাস করছে। সেটা অবশ্য প্রমাণত নিরাপত্তার কারণে নতুন বছরে আবার সেই ভাবনা চর্চা ফিরতে চলেছে কেন্দ্র। নতুন 2025 যে আসছে সেই 25-এ কিন্তু আবার সেই ভাবনা চিন্তা করবে আর সেটা আবার ফিরতে চলেছে কেন্দ্র। ওয়ান নেশন ওয়ান ইলেকশন
এই সিস্টেম কিন্তু ফিরতে চলেছে। অভিন্ন দেওয়ানি বিধি সেন্সার এনপিআর কিন্তু আবার ফিরতে চলেছে। ডিলিমিটেশন ও সিটিজেন কার্ড অবশ্যই আসতে চলেছে। মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচির 6টি তাস, এনি 5 থেকে 6টা এমনই ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে 2025-এ, তো জানা খুবই জরুরি। ইম্পর্টেন্ট আপডেট কিন্তু অবশ্যই 2025-এ কিন্তু আসতে চলেছে। আর যে ইউনিক আইডি কার্ড অবশ্যই আসতে চলেছে, সিটিজেন আইডি কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য। ওকে, ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, নেক্সট কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।